আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব এখন পোয়া মাছ, দেশি পোয়া। আমি বড় সাইজের কিছু পোয়া মাছ নিয়ে নিয়েছি, এখন রান্না করব। এটাকে কিনে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে দিয়েছি। এখন এটাকে ভাজবো। চুলাটা অন করে দিলাম, বসিয়ে দেবো এখন একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব হচ্ছে তেল। তেলটা দিলাম, তেলের মাঝে আমি একটু লবণ ছিটিয়ে দিব, কারণ লবণ ছিটিয়ে না দিলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একটু লবণ ছিটিয়ে দিলে কি হবে, মাছটা ভাজতে খুব সুবিধা হবে, ভেঙে যাবে না। যেহেতু পোয়া মাছ হচ্ছে বাইলা মাছের মতো নরম একটা মাছ, এটা চাইলেই কড়াইতে লেগে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি বেশি না, 3 পিস, যেহেতু এখানে 7 পিস, 4 পিস মাছ দিয়ে দেবো, পরে 3 পিস মাছ দিয়ে দেবো। এটা হচ্ছে, দেখো মাছটা আমি সাথে আমার হচ্ছে ছোট চিকেন চালের ভাত দিয়ে পোয়া মাছের ভুনা, আহা খেতে সেই টেস্ট। এখন মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি, দেখো মাছটা কত সুন্দর উল্টে যাচ্ছে। যদি এটা ফ্রাই প্যান হলেও যদি ফ্রাই প্যানটাকে ওয়াশ করা হয়, দেন চুলায় মাছ ভাজতে দিলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মাছটা একটু লেগে যায়নি এবং সুন্দর হয়েছে। আমি যদিও ভিডিওটা ওইভাবে করার জন্য আমি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নয়, এটা হচ্ছে জাস্ট আমার ভালো লাগা থেকে রান্না করছি। রান্না করতে করতে আমার জাস্ট এই ভিডিওগুলো করতে আমার ভালো লাগে, রান্না করতে আমার অনেক ভালো লাগে। বাট আমার ওইভাবে রান্না করা না। চুলাটা আমি ফ্রাই প্যানটা আমি অন্য চুলায় বসিয়ে দিই, এই চুলায় আমার কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেওয়ার মাছ ভাজার ফাঁকে ফাঁকে আমি করে নিয়েছি আদা, রসুন এবং কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এটা কারণ পেস্ট করলে মাছের ভুনাটা খুব টেস্টফুল হয় এবং ঝোলটা ঘন ঘন হয়, এই কারণে। এখন আমার চুলার মানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব এখন তেল। তেল দিয়ে এটার মধ্যে আমি আমার সমস্ত পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যদি এখানেও তেলের মাঝে হালকা একটু লবণ ছিটিয়ে নেই, ওটা আমার দেখানো হয় নাই। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ওদিকে আমার অন্য চুলাতে মাছ ভাজা হয়ে গিয়েছে, এক সাইড উঠিয়ে আমি আবার অন্যটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়া দিব, কারণ আমি যেহেতু এটা কাঁচা মরিচ দেওয়া আছে, বা আমি 2-3টা কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য আমি হালকা কেটে দিব, এই কারণে মরিচের ফাঁকিটা আমি একটু হালকা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে আমি এই যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, কারণ চুলাটা যেহেতু বাড়ানো আছে, পেঁয়াজটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। পেঁয়াজ পেস্ট তো, এই জন্য হালকা পানি, বেশি পানি দিয়েও কষানো যাবে না, তাহলে ছিটে উঠবে। দেখো ছিটছে কত সুন্দর। আসলে যেই রান্না করে সেই যদি ভিডিও করে, তখন ভিডিওটা অত সুন্দর করে করা যায় না। যদি মোবাইলটা উপরে ধরে ভিডিও করা হতো সুন্দর হতো। আচ্ছা যাই হোক, এখন অন্য চুলার মাছ আমি এবার উল্টিয়ে নিলাম, আর এদিকে মশলাটা ফাঁকে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। দেখো মশলাটা কষানোর পরে গন্ধটা মানে রঙটা কত সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দেবো, যেহেতু এখানে আমার 7 পিস মাছ, সেই ক্ষেত্রে পানিটা আমি মেপে দেইনি, কারণ আমার একটা আনুমানিক যে যতটুকু ঝোল খাবে সেই অনুপাত হারেই মাছটা মানে পানিটা দেওয়া হবে। আমি এখন ছেড়ে দিব মাছগুলো। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে মাছ, জাস্ট একটু লেগেও যায়নি, মাছটা একটু ভেঙেও যায় না। এখন মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব। ফুটন্ত ঝোলের মাঝে মাছগুলো ছেড়ে দিই। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাছ ঢেকে দেওয়া যায় না, মাছ ঢেকে দিলে মাছটা নরম হয়ে যায়। আমি জাস্ট 2-3 মিনিটের জন্য 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া শীতকালে কোনো মাছই মজা লাগে না, মানে একদম মজাই না। ধনিয়া পাতার একটা গন্ধই আলাদা, যেটা গন্ধে টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের জন্য ঢাকনাটা আমি দিয়ে দেবো, যাতে ধনিয়া পাতার গন্ধটা এটার মধ্যেই থেকে যায়। যদি আমি ঢাকনাটা দিয়ে না দিই, তবে ধনিয়া পাতার গন্ধটা বের হয়ে যায়, তখন গন্ধটা এটার মধ্যে থাকে না। 1 মিনিটের জন্য দিয়ে আমি 1 মিনিট পর ঘুরে আসলাম, এসে আমি ঢাকনাটা উঠালাম। দেখো কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি একটা মানে রং, ইয়াম্মি রং। দেখতে যদি ইয়াম্মি হয়, সেটা খেতে অবশ্যই ইয়াম্মি হয়।
আমার মতে দেখো রঙটা মানে আসলে যত সুন্দর হয়েছে মাছ রান্নাটা অতটা সুন্দর করে ভিডিওতে আমি নিয়ে আসতে পারি নাই। তো আমার হয়ে গেছে মাছ রান্নাটা। এখন একটু হালকা গরম, তো মানে গরম তো এই জন্য হালকা ঝোল ঝোল লাগছে, কিন্তু যখন এটা